নিশিরাইতে কারবাসি বাজাইয়া মাশাআল্লাহ বাঁশি বাজাই আমার দয়াল মুর্শিদ বাঁশি বাজাই আমার দয়াল মুর্শিদ কি মায়ার সুর ডাকে রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজাইয়া মারহাবা ডিস্টার্ব করেন খালি কি সমস্যা কি ওয়াশ শুনতে শুনতে ডিস্টার্ব করেন আরে বলো তাহলে ওয়াশ শুনতে কি কোন কি করা আপনার শোনো তুমি কার কাছে বলো ওয়াজ শোনা তাই হেলো ওয়াশ শুনি হে আমি কোন বলতো আরে যে সুন্দর ওয়াজ করে আপনি আরে শুনে আরে ভাই আরে স্টেশনে সুরে কাবে আরে ওয়াজ করে আরে স্টেশনে আগে ওয়াজ করে ওয়াজ করে তুমি কেমন সবাই শোনো নিজের শেষ করতেছো তাহেরি মানে কি নিজের শেষ করতেছো এর নাম কি জানো কি কদিপুরা নাম কি গ্যাসুদ্দিন তাহেরি না এই ভিতরে খালি হুদা গ্যাস আর তুমি খালি গ্যাসই খাইতেছ আর ফুলটা কিন্তু বুঝতেছো না কিছু রে ভাই জীবন নষ্ট করতেছো জীবন নষ্ট করতেছো কোন ধরে কি তুমি হেয়ার ব্যাকগ্রাউন্ড বিষয়ে কিচ্ছু জানো না যার কারণে তুমি এটা কইতাছো ব্যাকগ্রাউন্ড কিছু শুনছো হ্যাঁ না তো ওয়াজ শুনছো ব্যাকগ্রাউন্ড শুনছো ভালো ওয়াজ করে সবাই ভক্ত ওই নাচলে আর গাইলে খালি ভালো ওয়াজ হয় না বুঝো নাই হ্যাঁ শোনো তুমি হেয়ার ব্যাকগ্রাউন্ড কি জানো আমি কই দিয়েছি তোমারে বলেন আগে একটা কথা বলো এক হুজুরে তোমার বড় আলেম হইছে হইয়া নিজের এলাকায় গেছে যাওয়ার পরে তোমার থাকতেছে লইতেছে খাইতেছে কিনতেছে কিন্তু কেউ এর দাওয়াত দেয় না ডাকেও না কথাও কয় না তার কারণে সে চিন্তা করলো যে না আজকে যে কোনো হোক আমি একটা মানুষের মাঝে এমন একটা জিনিস করতে হইব যে মানুষ আমাকে চিনে জানে আমাকে বড় মনে করে ঠিক পরের দিন সকালবেলা ভোরে ফজরের বড় করে ঘোষণা দিতেছে মুসুরির ডাল খাওয়া কি হারাম কি মানুষ তো পাগল হয়ে কে কয় কি মুসুরি খাওয়াটা আমার হারাম মুসুরি ডাল তো আমরা সবসময় খেতেছি কিন্তু হারামকে পরে তো বিভিন্ন মানে আশেপাশে যত আলেমরা আছে ইমাম মুয়াজ্জিন আছে এরা হুন্নে তো মাথা নষ্ট কি কয় কি মুসুরি ডাল খাওয়া হারাম কেটা কইছে এই উমুকে কইছে সব আলেমটা মিল্লা আর বাড়িয়েছে আসার পরে তখন জিজ্ঞেস যে আপনি যে ওয়াজটা করছেন যে ফতোয়া দিয়েছেন মসুরি খাওয়াটা ডাল খাওয়া হারাম আপনি এটা কোথায় পেয়েছেন কোন কিতাবে আছে আমার দেখেন কোন হাদিসে আছে তাতে ভাই করেন সবাই মিলে ধরছে এখন তো ওই লোকের তো মাথা নষ্ট কি করবো কিতাবতে ভাই কথা ঠিক আন্তরিক বলতে দেন দিছে মায় ওরে মায়ের কারে কয় রে ভাই আপনি যদি থাকতেন তখন আপনি কি এমনি ওয়াজ শুনতেন শুনেন পরে মাইকটা দিয়া পরে কইতাছে যে কই বেশি কয় হুজুর বিশেষ করে আসলে ঘটনা ঘটনা মনে কয় আপনি কি হইছে হুজুর আমনে না তোমার এলাকার ভিতরে সবচেয়ে বড় আলেম আমনে করে সবাই দাওয়াত দেয় কিন্তু আমার কেউ দাওয়াত দেয় না কেউ দেয়ও না কেউ ডাকেও না কি করবো কোন বুঝছেন এই কারণে আমি চিন্তা করলাম যে যে করেই হোক আমার এমন একটা কিছু বাই করতে হইব এমন কিছু একটা মানে হাদিস বা একটা বড় একটা কথা উড়াইতে হইব যেই কারণে সবাই আমাকে চিনবো সবাই আমার জানবো তাহলে এই চিন্তা কইরা আমি রাত্রেবেলা খুব চিন্তা ফিকির কইরা দেখলাম না এরকম কিছু একটা হাদিস বের করতে হবে যে হাদিসটা আনকমন এই চিন্তা করে ও করলো কি পরদিন সকাল রাস্তা সকাল উঠটা সঙ্গে সঙ্গে ঘোষণা দিল মুসির খাওয়া হারাম এই কথা বললো তখন হুজুরে কয় বেটা ফাইজলামি করস তুই বড় লোকে তুই মুসুরি ডাল হারাম করস না মুসুরি ডাল হচ্ছে একটা হালাল খাবার এটা কোনো ভেজাল নাই এই ডালটা হারাম ঘোষণা করছে কত বড় ফাজিল হোক ঠিক ফাজিল নাও কত আচ্ছা এবার তুমি বুঝছো ফাজিল হোক তোমার যে গ্যাসউদ্দিন তাহিরি এও ঠিক এরকমই তাই মানে শোনো আমি তো পুরো ভক্ত আবার শোনো ভালো ভক্ত বললাম কথা বুঝতে হইব ওই তাহিরি যেমন তোমার ওই লোকটা যেমন মসুরি ডাল হারাম করছে নিজের ফুটানো লেগে এই তোমার তাহিরি যেমন স্টেজে উঠটা গান গায় নাচে বুঝো নাই মানুষ আকর্ষণ করা লাগে নিজের উপরে ও তো একটা বন্ধ ও কি আর কি তাই আমি জানতাম
অনেক ভালোবাসি আল্লাহ আল্লাহ এই কারণে এই ওয়াজ না খালি আর ভাই খালি শুনলেই হবো না, খালি আমার মতো গান শুনতে হলে মজা পাও, কিন্তু জানোই না এই কারণে সমস্ত আলেমরা আর ধরছে তুমি স্টেজে এগুলো ব্যবহার করো, তুমি এগুলো মিকর করো, এটা ফেতনা। পর পায় হুজুর দেখেন আপনার কত সবাই ভালো জানে আপনারা দলে এগুলো ই হয়ে গেছেন, না আমারও তো কেউ দেয় না, এগুলো আমি চিন্তা করলাম যে নিজের কিছু একটু বড় করার লেগে, তাই মানুষের পছন্দ করে সেরকম ভাবে চলতে হবে, কারণ একটু গান টান গাই একটু নাচতে কিছু মনে করেন না। ভাই ধন্যবাদ ভাই আমাকে বোঝানোর জন্য।